পবিত্র ঈদুল আজহা সামনে, আর ঈদকে সামনে রেখেই কুরবানির পশু বিক্রির ধুম। পশু বিক্রির ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নারায়ণগঞ্জের খামারিরাও। নানা সমস্যার সংকট তো থাকবেই। এই সংকটের কারণেই ছোট আকারের বেশ কিছু খামার বন্ধ হয়ে গেছে। তারপরও জেলার 5টি উপজেলার 10,000 খামারে প্রাকৃতিক উপায়ে, যেমন খড়ভুসি, ভুট্টা ঘাস সহ বিভিন্ন দানাদার খাবার দিয়ে মোটা তাজাকরণ করা হয়েছে অন্তত 60,000 পশু। শাহিওয়াল, ব্রাহ্মা, হরিয়ানা সহ দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু ছাড়াও খামারে রয়েছে জাফরাবাদী, মুর্রা ও এলবিনো জাতের মহিষ, রয়েছে ছাগল আর ভেড়া। খামারে এসে আগে থেকেই পছন্দের পশু তো কিনতে হবে, আর এই পছন্দের পশু কিনতেই অগ্রিম টাকা পরিশোধ করে যাচ্ছেন অনেক ক্রেতা। এবার 1.5 থেকে 200 কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ বিভাগ। ক্রেতা আকৃষ্ট করতে ব্যবহার করা হচ্ছে রূপালী পর্দার দেশি বিদেশি তারকাদের নাম, যা দেখতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। গতবার মাশাআল্লাহ অনেক ভালো পাইছি, এই কারণে এখানে আবার আসা। এইবার দামটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে যে আসলে দ্রব্যমূল্য সব কিছুই তো ঊর্ধ্বগতি, আমরাও বুঝি। হ্যাঁ, যেটা আসলে গতবার নিয়েছি সেটার সেই তুলনায় 10 থেকে 15,000 করে পার গরুতে আমার কাছে বেশি মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই দেখতে আসছি, পছন্দ হলে অবশ্যই কিনবো। এইখানে ভালো কোয়ালিটি, তাই জন্য আসছি, তার জন্য আসছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশের যে বিষয়টা, এটা অন্য সব ফার্ম থেকে অনেক বেটার। যেখানে ভালো লাগছে, যেরকম গরু সেরকম পরিবেশ সব। খামার মালিকরা জানাচ্ছেন ঈদের আরও 3 সপ্তাহের বেশি বাকি থাকলেও এরই মধ্যে শুরু হয়ে গেছে বিক্রি। ক্রেতারা খামারে এসে দিয়ে যাচ্ছেন অগ্রিম বুকিং। নারায়ণগঞ্জে এবার কমপক্ষে 1,20,000 গবাদি পশুর চাহিদা রয়েছে, কিন্তু প্রস্তুত রয়েছে প্রায় 60,000 পশু। খামার ছাড়াও নারায়ণগঞ্জে বসবে আরও কিছু অস্থায়ী পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এইসব হাটে আসবে লাখেরও বেশি পশু। জেলার বাইরে থেকে পশু আসায় কোনো ঘাটতিই হবে না, এমনটাই জানাচ্ছেন জেলা প্রাণী সম্পদ অফিস। নারায়ণগঞ্জ প্রতিনিধি আতাউর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।